সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামণি মাতৃকা চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননী শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিকা ভুবন মোহিনী অনার্যকুল শ্রেষ্ঠ সাধিকার প্রমত্ত বলদৃপ্ত রক্ষরাজ রাবণ পঞ্চবটির গহীন অরণ্য থেকে পিতৃসত্য পালনকারী শ্রীরামচন্দ্রকে মায়াজালে প্রতারিত করে জনকনন্দিনী সীতাকে হরণ করে। সীতাকে উদ্ধারের জন্য একদিকে মহামানী রক্ষশ্রেষ্ঠ রাবণ, অন্যদিকে বনবাসী স্বজন শূন্য রামচন্দ্র। দৈব শক্তিতে বলিয়ান রাবণের ধ্বংস দেবী কৃপা ব্যতীত সম্ভব নয়। আত্মজ্ঞানী রামচন্দ্র শান্তির প্রতীক সীতাকে উদ্ধারের জন্য লঙ্কার অহংকার তমগুণের প্রতিনিধি রাবণকে পরাজিত করার জন্য ব্রহ্মার নির্দেশে অকালে অর্থাৎ শারদকালে দুর্গাপূজা করে রাবণ বধের জন্য প্রস্তুত হন। শুরু হলো দেবী পূজা। देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। পূজার জন্য আনিত 108টি নীল পদ্মের মধ্যে একটি পদ্ম দেবী ছলনা করে লুকিয়ে রাখেন। আর কোনো উপায় না দেখে রামচন্দ্র নিজের একটি চোখে পদ্মরূপে দেবীকে উৎসর্গ করতে উদ্যত হলে দেখা দেন জগৎ জননী। রামের ভক্তিতে দেবী খুশি হন এবং তার কৃপায় রাম রাবণকে যুদ্ধে বধ করেন। বাঙালি সন্তানগণ আজও সেদিনের কথা তাদের মানসপটে জাগরুক করে রেখেছে। সীতা বিরহে ব্যথিত সেদিনের স্বজন শূন্য মহামানবের সেই ঐকান্তিক আরাধনা সে কি ভুলবার? তাই বাঙালিরা সেই অকালে বোধনের রীতিকেই গ্রহণ করেছে।
অবশ্য বাংলার শরৎকাল অকাল নয়, বরং পরম শুভকাল। কারণ বাংলার অপরূপ রূপ যে এই শরতেই প্রতিভাসিত হয়। জয় মা জগৎ জননী, জয় মা দুর্গতি নাশিনী, জয় মা মহিষাসুর মর্দিনী।
ওরানির গৌরী আমার থাকবে আর কতক্ষণ বিষাদের মন ছুঁয়ে নীল আকাশ শরতের বলে যায় আসছে বছর আবার হবে আর কটা দিন থাকলো মা বাংলা জোড়া বাড়িতে আনলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে এইলো রে শুনলো খবর করিও না রুদ্মণিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে 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 যদি দেখিতে প্রাণ লো এগো রইল মা বাড়িতে। ছাড়তে হবে, ভিতর থেকে একটা জিনিস বের হবে, রাস্তাটা দিতেই হবে।